করব? মরে যাই মরে যাই মরে যাই, এই অন্ধের জ্বালায় আমি মরে যাই। আসুক মরা, আর একটা সুখবর। কি বলবো গো, এই অন্ধের সাথে আর ভাল লাগে না বলেই আমি একজনকে ভালোবেসেছিলাম। সত্যি সে আমাকে অনেক ভালোবাসে। আমায় বলেছে ওই অন্ধকে যদি তুই ছেড়ে দিস তাহলে আমি তোকে বিয়ে করব, নতুন নতুন বাইকে নিয়ে ঘুরে বেড়াবো শামসি। আর সত্যিকার ভাল লাগে না, কখন যে আমার ভালোবাসা আসবে তার অপেক্ষায় আর আমার মন খালি সানসান সানসান করছে। কখনই আসবে আমার ভালোবাসা? না 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 না, প্রথমে বাড়ি ঘর পরিষ্কার করে নি, না জানি ওই মরা কখন আসবে এই তালমুড়ে ঝাঁটার বাড়ি খাওয়ার জন্য। পরিষ্কার করে নি। ও ব্রাহ্মণী, ব্রাহ্মণী, যা। ও ব্রাহ্মণী, আর কাজ করবি? আসলো মরা। কে গো? আমি ব্রাহ্মণ, আ? আমি ব্রাহ্মণ। আমি জানি, আমি জানি আমার বাড়িতে একদিনও মানুষের ছুটানি না। প্রত্যেক দিন একটার পর একটা মানুষ আসতেই থাকবে। কেন জানো? এই বৃদ্ধ, ওই কানার বেটা কানা রোজ ওর বাড়ি থেকে চাল ধার, তবে আটা ধার, পয়সা ধার, এই করে করে নিয়ে এসে আমায় খাইয়েছে। প্রত্যেক দিন আমার অশান্তি। ওই বলবে এটা দাও, ওই বলবে ওটা দাও, তোমার স্বামী এটা নিয়ে এসছে, হ্যাঁ নিয়ে এসছে, ট্যান নিয়ে এসছে, দাও। শোনো, আমার ব্রাহ্মণ গেছে পূজা করতে, বাড়ি আসলে আমি খবর দিয়ে দেব, যাও। হায় রে ভাগ্য, আজ আমার কণ্ঠস্বরী আমার ব্রাহ্মণী চিনতে পারে না। কোথায় কার কাছ থেকে ধার করে ঋণ করে নিয়ে এসছে তার কথাই বলছি। ব্রাহ্মণী আমি এসেছি, ব্রাহ্মণী আমি এসেছি। শোনো শোনো, বুঝেছি। এত আদর করে যে বলে তার কথাটা বুঝতে পারলে হয়? এত মিষ্টি কণ্ঠস্বর। ও মিলন, মিলন কি গো? শোনো মিলন, বলছি আমার স্বামী না এই মুহূর্তে বাড়ি ফিরে আসবে, আমি এখন তোমার সাথে যেতে পারবো না কোথাও, তুমি ফিরে যাও, পরে এসো। ব্রাহ্মণী তুমি কার কথা বলছো? এই সাত আমি তোমার ব্রাহ্মণ আছি। এই সাত সকালে আবার বিকিও কোথায় থেকে যে আসলো? বাবা বাবা, মরে মরে যাই মরে যাই, এই বিকিও আমায় জ্বালায়। বলছে ব্রাহ্মণী তোমার স্বামী তো অন্ধ, বয়স্ক হয়ে গেছে, তাহলে তুই আমাকে ভালোবাস, আমি তোকে অনেক ভালো ভালো জিনিস কিনে দেবো। হ্যাঁ, এইভাবে করলে হবে? শোনো, আসি গো আসি। আমি ভাবছি কে না কে, আমার ব্রাহ্মণ এসেছে গো। ব্রাহ্মণী, ব্রাহ্মণী প্রণাম স্বামী। চিরসুখী হও ব্রাহ্মণ। এসেছো গো? এসেছি। তুমি না আসলে আর ভালো লাগে। এসো এসো এসো, এদিকে ব্রাহ্মণী। বসো 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 বসো। আরে কি কষ্ট, কি বলবো মাসি, এই 4 দিন থেকে আমার স্বামীর যা শরীর খারাপ, কত ওষুধ করলাম, হসপিটাল নিয়ে গেলাম, 1400 টাকার ওষুধ করে নিয়ে আসলাম, সেলাইন চড়ালাম, আর পয়সা করি না একটাও। কি বলবো, আমার স্বামীর এত শরীর অসুস্থ। ব্রাহ্মণী বলছি তোমার খুব কষ্ট হয়েছে না? আমি যে খুব ক্ষুধার্ত গো, আমি যে খুব খিদে পেয়েছি। ওগো, তোমার যে শরীর খারাপ ছিল সুস্থ হয়েছ? আমি সুস্থ হয়েছি ব্রাহ্মণ। আর তোমার যে পাতলা পায়খানা হয়েছে ওটা সুস্থ হয়েছে? সব ভালো হয়ে গেছি ঠাকুরের কৃপায়। হ্যাঁ, কিন্তু আমি ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারি না ব্রাহ্মণী। ও মা, তুমি একটু খেতে দেবে? তোমার খুব খিদে পেয়েছে না গো? হ্যাঁ বলিস আমি গো, তোমার একটা কথা বলবো? বলো।
সত্যি তুমি না আমার স্বামী, তোমার সাথে আমি যদি গল্প না করি কার সাথে করবো, তাই না গো? ওগো, তুমি যে আজকে পুজো করতে গেছিলে টাকা এনেছ? বলো না গো, আজকে না আমার খুব খেতে ইচ্ছে করছে ভালো মন্দ, বলো না গো, তুমি টাকা নিয়ে এসেছো? তুমি কাঁদছো কেন? তুমি যে টাকা চাইছো ব্রাহ্মণী, আমি উত্তর কি দেব? কেন? আমি জানি তুমি আজকে অনেক টাকা নিয়ে এসছো, তাই না গো? আমি জানি, আমায় দাও না গো, আমি আজকে ওই শামসি থেকে আমি বিরিয়ানি নিয়ে এসেছি, আমি খাবো। আমি পুজো করেছি, সেখানেও টাকা পাইনি। মানে? গ্রামে গঞ্জে গেছি ভিক্ষে করতে, কেউ আমায় ভিক্ষে দেয়নি গো। মরে যাই, কোন হত ছাড়ার পাল্লায় পড়লাম রে বাবা। তুমি একটু খেতে দাও ব্রাহ্মণী, হ্যাঁ? আমায় প্রাণ রক্ষা করো। আমি কখন বললাম তোমায় খেতে দেবো না? তোমায় খেতে না দিলে হয়? এই মরা, তোমায় খেতে দেবো না বলছি কি? দাও ব্রাহ্মণী দাও। কত আরে খাবে বলতে, টাকাগুলো কই? হ্যাঁ, কি বলছো ব্রাহ্মণী? তোমায় যে টাকা আনতে বললাম, টাকাগুলো কই? আমি বারবার বলছি টাকা আমি পাইনি। আচ্ছা, পাওনি তাই না? বলবো, আমি কিছু বলতে পারি না। এই মরাকে আজকে তার পুরো ধানটা দিয়ে পিটাবো, তবে টাকার কথা বলবে। এইভাবে বলবে না। প্রথমে আদর করে একটু খাইয়ে দিই, কেমন করে খাওয়াতে হয় তোমরা তো জানো না। এদিকে আসো, এদিকে ঘোরো, এদিকে, ওইদিকে মুখ করো, ওইদিকে সামনের দিকে। বাড়ির পিছনে যাবেন নাকি? বসো ওখানে, বসো। যে না, হাত দাও। দেখতে পাও না এদিকে আছে, ওদিকে দেখাচ্ছ? মরা অন্ধর বেটা, অন্ধ। এই নাও, খাবে না? ব্রাহ্মণী, বলো। ভগবান আমায় অন্ধ করেছে, হ্যাঁ, একে তুমি বলছো? সেই কথার তুমি রহস্য করছো? না গো না, আমি তোমায় কিছু বলতে পারি, তুমি না আমার স্বামী। খাবে না? দাঁড়াও, একটু দাঁড়াও। এটা রাখো, একটু দূরে করে খাও। না দূরে করে খেলে আমার গায়ে হাতে পড়ে যাবে, একটু পড়ে যাবে তো। খাবে না? মারবো না? টাকা নিয়ে এসো। ওই আমার মেয়ে গান ভালোবাসে। ব্রাহ্মণী, ব্রাহ্মণী মেরে নয়া মারে গে আমার ব্রাহ্মণী।
তোমায়? হ্যাঁ, কেন এত যন্ত্রণা দিচ্ছে ঠাকুর? যন্ত্রণা নাই, তোমার ঠাকুর দেয় না, তুমি আমায় দাও। তোমার সাথে বিয়ে করে আমি সুখ শান্তি পেলাম না। আর পারি না, আর পারি না। আমি যাব, আমি যাব ব্রাহ্মণী। না পেলাম খেতে। কোথায় যাবি? না পেলাম খেতে, না পেলাম পরনে একটা ভালো শাড়ি। দিতে পেরেছ? প্রত্যেক দিন আমার এটা হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে, আর প্রত্যেক দিন শেষ করে দেবো তোমার, শেষ করে দেবো। তোমার পিছনে আমি টাকা খরচ করতে পারবো, আমার জীবনটা শেষ হয়ে গেল তোমার পিছনে। এত টাকা কোথায় পাবো, কোথায় পাবো আমি? যাও যাও, তুমি নগরে নগরে ভিক্ষে করে নিয়ে আসো। যদি তুমি ভিক্ষে করে না নিয়ে আসো, তবে তোমার এই ঝাঁটার বাড়ি দিতে দিতে তোমার প্রাণ শেষ করে দেব, এই বলে দিলাম। যাবো ব্রাহ্মণী, যাবো, যাবো। যাবে, যাবে। এই ভগবান আমার কপালে এত দুর্দশা লেখেছিলে। আহারে, যাবো ব্রাহ্মণী, যাবো। যাবে তবে যাও, যাও, মাথা খারাপ করে দেবো আমি, মাথা পাগল করে দেবো, মারতে যাবো। যাবে না? যাবো আমি। লাঠি, লাঠি নেবে না? এই নাও, হাত পাতো, হাত পাতো, হাত পাতো। তুমি তুমি থালা নেবে না? হাত পাতো। দেখো স্বামীকে কিভাবে খেতে দিতে হয়, কিভাবে শিক্ষা দিতে হয়। পয়সা না দিলে কি অত্যাচার করতে হয় দেখো, তবেই দেবে। এদিকে আসো। আমি যাই ব্রাহ্মণী। ভিক্ষের থালা নেবে না? আমি যাই। না না না, ভিক্ষের থালা নেবে তো? এদিকে এসে, এদিকে এসে। এটা হাতে লাঠিটা ধরো। আমার ভয় হয় গো, তোমার কাছে যেতে আমার ভয় হয়। আমি যাব না, আমি যাব না। শোনো গো, ও মা কি জ্বর, ও মা গো, আমার স্বামীটা কি জ্বর, জ্বর হয়েছে তাই না? তুমি অনেক করে জ্বর হবে, এমন মার মারবো সারা শরীর তোমার কেটে কেটে যাবে। না গো, আমি তোমার মারতে পারি? দেখি দেখি, এই হাতে লাঠিটা ধরো, থালাটা নাও, থালাটা নাও। থালা না নিলে ভিক্ষে কি করে করবে? দেখো থালাটা কি করে দিই, তুমি শিক্ষা না দিতে পারি। আমি তোমায় মেরে ফেলবো ভেবেছ? এই না থালা নাও, থালা নাও বলছি। আমায় মেরো না ব্রাহ্মণী, আমায় মেরো না। যাও, আমায় মেরো না। যাও ভিক্ষা করতে যাও, যাও বলছি। আমি চলে যাব, জীবনের মতো চলে যাব। কোথায় যাবে? কোথায়? শেষবারের মতো তোমার গৃহে আমি আসবো না। যাওয়ার পূর্বে ভিক্ষে করে নিয়ে আসো, যাও। আমাকেও যদি ঠাকুর ব্রাহ্মণ করে রাখে, এই নাও থালা। আমি তোমায় আছে অভিশাপ দিয়ে গেলাম। বাপরে অভিশাপ রে, কথায় কি বলে যে জানো? শুকুনের গালে গরু মরে না, তোমার গালে আমার কিচ্ছু হবে না। সকলের কাছে যাও, তুমি ভিক্ষা করে নিয়ে এসো নগরে নগরে। আর যদি তোমায় পয়সা না দেয়, যদি কেউ পয়সা তোমায় না দেয়, তবে কি করে জানো? এই যে কানমুড়ে ঝাঁটা, এই ঝাঁটা পিটা করবো তোমার। যাও, বেরাও। আর আমি পারি না সহ্য করতে, আমি চলে যাবো। আর মারবো না, চলে যাবো, ভিক্ষা করে নিয়ে এসো, যাও। তোমার কাছে আর ফিরে আসবো না। ভিক্ষা করে নিয়ে আসো, ফিরে আসবে না, ফিরে আসবে না। আমিও যদি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে থাকি, হ্যাঁ,
এই তোমার হতভাগা স্বামী অভিশাপ করে গেল। স্বামীর অভিশাপ, তোমার ভগবান যেন কুষ্ঠ ব্যাধি দে, শরীরে বড় বড় পকারে, এই তোমার অভিশাপ রইল। মরে যাই মরে যাই। কি হবে তোমার? এবার হলো নগরবাসী, যদি কেউ পয়সা না দেয় তোমরা আমার মাসি পিসি ভিকা কোথায় যাব তবে
খাইনি কিছু আছি আমি ওনা আরে গো একটি দুটে পয়সা দিয়ে কানো রেখা বহরে গো একা আর কোথায় যাব কি করিব ও, কোথায় গেলে ভিকে পাবো গো দু চোখের আমি দেখতে আমি পাই না গো একে নামদা তোমরাই আমার মাসি পিসি তোমরাই আমার ভুলে হাসি গো গহরিব কোথায় যাব ও, কোথায় গেলে পয়সা পাবো গো আজি আমার শেষ দিনে ভিকায় আমায় দিয়ে গো ভিকায় আমায় আরে বন্ধু আমি অনেক ভিক্ষি পেয়েছি বলছি কি এই পয়সা নিয়ে আজ যাব ব্রাহ্মণের কাছে সে হয়তো খুশি হয়ে আমার মুখে দুটো অন্ন দেবে বন্ধু হ্যাঁ বন্ধু, বলছি আজকে সাইড খাইতে হবে না? আজকে কাজ খারাপ